বর্তমান যারা ক্ষমতাসীন দল আছেন অথবা বিরোধী দল আছেন, আপনাদের সবার প্রতি একটি অনুরোধ, কিভাবে দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় আপনারা সেই চেষ্টাই করেন। বর্তমানে দেখা যাচ্ছে যে সরকার বিরোধী দলের বদনাম করছে, বিরোধী দল সরকারের বদনাম করছে। দেশটা এমন পর্যায়ে যাচ্ছে যে সামনে কিভাবে আগাবে সেদিকে যেন না যেতে পারে সরকার, অথবা বিরোধী দল তার জায়গা থেকে যে দু একটা ভালো কাজ করবে তাদের সেদিকে আসলে আমার মনে হচ্ছে না যে তেমন কোনো পদক্ষেপ আছে। দেখেন, এই সময়ে সরকার এবং বিরোধী দল যারা যে এলাকা নিয়ন্ত্রণ করছেন, যাদের যে এলাকা যে এলাকার এমপি মন্ত্রী আছেন না কেন, সে যদি তার এলাকাকে নিয়ন্ত্রণ করে, তার এলাকাকে আর সুন্দর করে সাজানোর চেষ্টা করে, আসলে ক্ষমতায় আসার উদ্দেশ্যই তো হচ্ছে দেশটাকে কিভাবে ভালো রাখা যায়। ক্ষমতায় আসার উদ্দেশ্য হচ্ছে আপনার এলাকায় আপনি ক্ষমতাবান একজন এমপি, একজন মন্ত্রী বা একজন চেয়ারম্যান মেম্বার, আপনি আপনার দায়িত্বে যতগুলা কাজ আছে আপনি আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করছেন কিনা বা কিভাবে পালন করা যায়, এইটাই তো ক্ষমতার মূল উদ্দেশ্য। আমরা যদি সেই উদ্দেশ্যকে হাসিল না করে আমরা একজন আরেকজনের বদনাম করে বেড়াই, একজন আরেকজনের গীবত করে বেড়াই, তাহলে আগামী 5 বছর না, আগামী 50 বছরেও আমাদের দেশে ভালো কোনো কিছু করা সম্ভব নয়। আমাদের প্রথমত সরকার দল এবং বিরোধী দল তাদের যত কর্মী আছে সেই কর্মীগুলো অন্তত দেশের 3 ভাগের 1 ভাগ কর্মীও যদি এক একটা দলের থাকে, তারা যদি তাদের জায়গা থেকে তাদের এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পদক্ষেপ নেয়, তাহলে বাকি যে সাধারণ পাবলিক আছে তারাও ধীরে ধীরে তাদের জায়গা থেকে পরিবর্তনটা বুঝতে পারবে। যদি পরিবর্তনটা না শুরু করা হয় তাহলে পরিবর্তন বোঝা যাবে না। এই জন্য আমার অনুরোধ থাকবে, সরকার দল এবং বিরোধী দল তাদের যত কর্মী আছে একদম মাঠ পর্যায় থেকে আপার লেভেল পর্যন্ত, যে যার জায়গা থেকে যেন কিভাবে তার এলাকা বা তার ইউনিয়ন অথবা তার থানা জেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই চেষ্টাটাই যেন তাদের জায়গা থেকে করে।